এই দেখো এদিকে শিয়ালদা স্টেশনটা এখন কেমন করে দিয়েছে আর কতটা বড় এখন বোঝা যাচ্ছে একদম ওই পাশ থেকে। নতুন একটা দিনের নতুন সকালে চলে আসলাম তোমাদের সামনে। আর বাড়িতে দেখো প্রচুর পরিমাণে পাতা পড়েছে, যেহেতু বাড়িতে আমাদের অনেক গাছ রয়েছে, আম গাছ রয়েছে, এর জন্য কয়েকদিন বৃষ্টির জন্য ঝাড়পোছ দেওয়া হয়নি। আর আজকে দেখো এত পাতা পড়েছে যে ঝাড় না দিয়ে আর পারলাম না। দেখো এক জায়গায় জড়ো করে নিয়ে তারপরে হাত দিয়ে ফেলতে হচ্ছে। আর সকালের যেসব কাজকর্মগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। এই যে বাসনপত্র সব কলপারে নিয়ে এসেছি, এগুলো এখন মাজবো পরিষ্কার করে নিয়ে। আর কালকে আমি যে দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটা তো আর দেখা হয়নি, তবুও জামা কাপড় তো বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি এসেছিলাম, সেগুলো এই যে একটু ধুয়ে দিলাম। তো চলো, আর আজকে আমি এক জায়গায় যাব, কোথায় যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কোথায় যাব। তো চলো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। সকাল থেকে এত কথা বলছি তোমাদের সাথে, আর দেখো এখনো ইন্ট্রোটাই দেওয়া হয়নি, তাই চলো ইন্ট্রোটা দিই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা কাজকর্ম সেরে একদম স্নান করে তারপরেই তোমাদের সামনে আসলাম। এই দেখো দুধ আর মুড়ি নিয়ে, আজকে দুধ মুড়ি খাবো সকালবেলার ব্রেকফাস্ট। অনেকদিন পরে দুধ মুড়ি খাবো আজকে। ছোটবেলায় তো প্রচুর খেয়েছি দুধ মুড়ি, দুধ রুটি, কিন্তু এখন আর সেভাবে দুধ মুড়ি খাওয়া হয় না। কেননা মেন হচ্ছে এখন তো আমাদের নিজস্ব গরু নেই বা নিজেদের ঘরের দুধ নেই, কিনে খেতে হয়, এর জন্য আর খাওয়া হয় না। আর আগে যখন নিজেদের গোয়ালের গরু ছিল তখন প্রচুর ঘরে দুধ থাকতো, আমরা সবসময় দুধ দিয়ে ভাত খেতাম, দুধ দিয়ে মুড়ি খেতাম, দুধ দিয়ে রুটি খেতাম, সবসময় খাওয়া হতো। তাই চলো আজকে অনেকদিন পরে সেই ছোটবেলার খাবারটাই নিয়ে এসেছি, ভীষণ মজা লাগছে, আনন্দ লাগছে। তো চলো খেয়ে নিই। দুধ মুড়ি খেয়ে চলে আসলাম এই যে লাউ কাটতে। দেখো কত বড় একটা লাউ নিয়ে নিয়েছি, এটাই এখন কাটবো। আজকে লাউয়ের তরকারি রান্না করা হবে, কী দিয়ে রান্না করব সেটাও তোমাদের বলবো। তো চলো আগে লাউটা কেটে নিই। আর লাউ তো প্রথমে এইভাবেই ফাটতে হয়, কেননা পুরোপুরি এইভাবে ভোট দিতে নেই। ছোটোবেলা থেকেই আমার মা আমাকে বলেছে যে লাউ বললে নয়, যে কোনো আস্ত ফল কাটতে গেলে প্রথমে এরকম করে মাথা থেকে ফেরে নিয়ে তারপরে এইভাবে কাটবি, এটাই হচ্ছে নিয়ম। আর যদি আমি ডাইরেক্ট যদি এইভাবে কাটি তাহলে সেটা নাকি বলি দেওয়া হয়, যে কোনো একটা জিনিস, যে মানুষের গলা কাটার মতন একটা ব্যাপার। তো সেটা যেহেতু করাটা ঠিক নয়, তাই প্রথমেই আমি এইভাবে লাউটা কেটে নিলাম। এই যে কেটে নিয়েছি, এখন ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে তারপরে কেটে নেবো। তো চলো আমি লাউটা কেটে নিই, তারপরে আসছি। রান্না করব পাঙাশ মাছ। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। ছেলে প্রাইভেট থেকে চলে এসেছে, আর ওর জন্য এই যে ভাতও বেড়ে নিয়েছি, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ, মুসুরির ডাল ঘোটা আর মুসুরির ডাল, এই দিয়েই দেবো ওকে খেতে। এখন এই যে ও বসেও রয়েছে খাওয়ার জন্য। দেখো এত কিছু এই যে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছি, তোমাদের সাথে কিছুই বলা হয়নি। এখন যাচ্ছি আমরা শিয়ালদাতে, ওখান থেকে যাব। আজকে ছেলের স্বপ্ন পূরণ হতে চলেছে। চলো দেখা যাক কতদূর কি স্বপ্ন পূরণ করতে পারি। ছেলেকে আজকে ক্যামেরা কিনে দেবো, সেই সাথেই বেরিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ট্রেন চলে এসেছে শিয়ালদা স্টেশনে, এখন যে নেমে যাব। এখন এই যে স্টেশনটা ফাঁকা আছে দেখো, কিন্তু আসার সময় জানি না কি হবে। এই যে মা
এখন একটু জিরিয়ে নিয়ে তারপরে যাবো, কারণ অনেকক্ষণ ট্রেনে বসে রয়েছি তো, এর জন্য কেমন গাটা যেন। কি সুন্দর করে দিয়েছে। এখন এই যে ভিতর দিয়ে যাচ্ছি, হাটের মানে বাজারের পাশ দিয়ে। এখন বাসে করে যাবো ধর্মতলা। এই যে ওই উপরে বাসগুলো যাচ্ছে, এরকম বাসে একটা যাবো, এই সিঁড়িতে যাবো। আর এই দেখো এখানে আই লাভ কলকাতা লেখা, এটা নতুন দেখছি এসে। অনেক ঘুরে ঘুরে খুঁজে পেয়েছি, তারপরে যে আসলাম। এখন দেখবো, দেখে দেখে পছন্দ যদি হয় তাহলেই নেব। তো চলো দেখি কেমন কন্ডিশন। ওপেন বক্স, হ্যাঁ হ্যাঁ ওপেন বক্স না মানে ওপেন বক্সে কি ইউজ কন্ডিশন দেখো কন্ডিশন উপরে দাম আমি সে কাম 1500 আমার কাছে 17 থেকে স্টার্ট 1300 নেবে। ওপেন বক্স নেবার আছে 3 আইডি নেবে, 3 আইডি দেবে ক্যামেরাটা পছন্দ করলো, এটাই আমার ছেলে নেবে। এখন বলতে কিছু তো কথা, এটা এসে নিলাম এখন। ওই ক্যামেরাটা নেওয়া হলো, আর ছেলে এখন গেল ওইদিকে, এটা পরিষ্কার করবে, সব কিছু ঠিকঠাক করে দেবে। তাই আমি এখন এখানে বসে রয়েছি। এই দাদাটা আমাদের এই যে আগিয়ে দিতে আসলো দেখানোর জন্য। যাবো ক্যামেরা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন এই যে শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখন ট্রেনে উঠবো। তো চলো, এখন বাজে সন্ধ্যা 6:30। দেখো এখনো আমরা কলকাতায় রয়েছি। কখন বাড়ি পৌঁছবো কি জানি। তোমাদের বাইরে শিয়ালদা স্টেশনটা দেখায়, রাতের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। দেখতে আমার ছেলের হাতে টাকা, বাবা এদিকে এই দেখো, এই যে আমার ছেলের হাতে রয়েছে। আর এই যে দেখো কি ভালো লাগছে না দেখতে। আমরা পুরো মার্কেটটা একটা মানে ঘুরে চলে আসলাম, পায়ে হেঁটে আজকে পুরো মার্কেটটা দেখলাম যে কত সুন্দর লাগে। আর এই সাইডের ভিউটা দেখো, সেটাই তো দেখাচ্ছি।
এই দেখো এদিকে শিয়ালদা স্টেশনটা এখন কেমন করে দিয়েছে, আর কতটা বড় এখন বোঝা যাচ্ছে একদম ওই পাশ থেকে। দুপুরবেলা আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, পুরো চারিদিকে আলোয় আলোয় ভরা। এখন আবার ট্রেন ধরতে হবে, দেখি বাড়ি যেতে যেতে 9টা 9:30 বেজে যাবে। আর এই জামাটাতে ক্যামেরা। এখন তাড়াতাড়ি গিয়ে ম্যাজিকে উঠতে হবে। এখন যদি ম্যাজিকটা না ধরি তাহলে আর ম্যাজিক পাবো না, অন্য গাড়ি করে যেতে হবে। চলো তাড়াতাড়ি যাই। দেখুন অনেকবার ব্রিজটা পাস করছি, এখন আর দাঁড়ানোর টাইম নেই। একটু দাঁড়ানোর টাইম পাইনি, একটু কিছু খাওয়ার টাইম পাচ্ছি না। এইমাত্র এই যে বাড়ি আসলাম, এখন বাজে 9:30 রাত। প্রচণ্ড টায়ার্ড, সারাদিন গাড়িতে জার্নিং করে করে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে। আর সারাদিন তো সেভাবে কিছুই খাওয়া হয়নি, শুধু গাড়ির জন্য দৌড়দৌড়ি করে বেরিয়েছি। আর মানে গাড়ি যদি মিস হয়ে যায় তাহলে আসতে অনেক রাত হয়ে যাবে, কারণ আমরা তো বেরিয়েছি অবেলায়, প্রায় 1টার পরে বেরিয়েছি। আর আসার সময় যে ধানতলা থেকে মোমো নিয়ে আসলাম, গরম গরম মোমো। এখন এই মোমোগুলো আমরা খাবো, তো চলো মোমো খেয়ে নিই। তারপরে আমার ছেলে ক্যামেরা যে এনেছে সেটা তোমাদের একটু খুলে দেখাবে। ছেলে বসে রয়েছে, আর এই যে ওর হচ্ছে স্বপ্নের বাক্স, এই বাক্স থেকেই বেরোবে এখন ওর মনের জিনিস, প্রিয় জিনিস। দেখা যাক, এই যে এই ব্যাগটা ওখান থেকে দিয়েছে। চার্জার, তারপর ব্যাটারি। সবার আগে দেখা ওই স্লিপটা। এটা হচ্ছে সে দোকানের কার্ড, নাইট ফটোগ্রাফি। এখান থেকে তোমরা যেতে পারো, ভিজিট করতে পারো, কিনতে পারো, খুব ভালো ব্যবহার। আর তারপর আছে এই যে হচ্ছে আমার ছেলের স্বপ্নের ক্যামেরা। এটার জন্যই ও অনেকদিন ধরেই বলছিল আমাকে, তো ফাইনালি আজকে ওকে কিনে দিতে পারলাম। দেখো এর সাথে বেল টেল সবকিছু দিয়ে দিয়েছে, সব রকম সুবিধা আছে। আর ক্যামেরাটার কি কি সুবিধা আছে সেটা একটু বলে দাও। এই যে এই ক্যামেরাটা কিনলাম, এটা হচ্ছে ক্যাননের EOS 700D। আর এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন থেকেই, আজকে দোকানে গিয়ে এটা পেয়ে গেলাম। আর এটার যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা হচ্ছে মেন যে কারণটা, সেটা হচ্ছে এর যে ডিসপ্লে সেটা। এটাই দেখো, এটা আমি খুলে যেমন ইচ্ছা যেমন অ্যাঙ্গেল আমি সেরকম করে নিতে পারবো, এরকম ঘুরিয়ে নিয়ে এখানে যে লাগিয়ে দিতে পারবো। এই জিনিসটা হচ্ছে মেন। একটা ক্যামেরা কিনতে গেলে তোমরা যদি কেউ ক্যামেরা কিনতে চাও, এই জিনিসটা একটু দেখে নেবা ডিসপ্লেটা কেমন। কারণ অনেক ডিসপ্লে আছে যেগুলো এখানেই ফিক্স থাকে, যেটা সরানো যায় না, নড়ানো যায় না, সেগুলো অনেক সমস্যা হতে পারে। আর এইগুলো এই যে এরকমভাবে ব্লগিংও যারা করবে তারা এইভাবে ব্লগিং করতে পারবে, নিজেকে নিজে ফেস টু ফেস দেখে, সেটা আরও সুবিধা হয়, এইভাবে ব্লগিং করা যাবে। তারপর হচ্ছে অনেক ধরনের অ্যাঙ্গেল নেওয়া যাবে এইভাবে, তারপর হচ্ছে এরকম ভার্টিক্যালি এইভাবে। আর এটা হচ্ছে আর একটা সুবিধা কি, এটা 4K রেজুলেশনে ভিডিও করে, মানে একদম বেস্ট কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। আর এই লেন্সটা হচ্ছে 18mm থেকে 55mm, মানে পোর্ট্রেটের জন্য, আর প্লাস হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য। এই যে 18-55 এখানে এইটুকু আছে। আর এইটাই হচ্ছে জিনিস। ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এই যে এখন মোমো নামিয়ে নিয়েছি, এখন খাবো মোমো। তো চলো খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে। পৌনে 10টা বাজে। সকালে কি খেয়েছো সেটা একটু বলে দাও। সকালে তো আলু সিদ্ধ ভাত খেয়েছি। সকাল থেকে আলু সিদ্ধ ভাত আর সেই যে ওই দোকানে গিয়ে চা, এই খেয়ে সারাটা দিন কাটানোর পর রাস্তায় কোনো কিছু খাওয়ার সেরকম সময়ও পাইনি যে রাস্তায় কোনো কিছু খাবো। আসার সময় শুধু কি খেলাম,
একটা ঝুড়ি ভাজা কিনেছিলাম আর একটা পাপড় আর দুটো জল। আর 2 বোতল জল কিনেছি। ব্যাস এর উপর দিয়েই আজকে সারাটা দিন আমাদের গেল। তো চলো মোমোগুলো খাই। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও দেখে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা, আগামীকাল আবার দেখা হবে।